আরেকটা কঠিন কথা আছে, আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন, কোন স্থান দখল করে আছেন কিনা, এটা কঠিন একটা কথা। এই কথাটা কঠিন হইলেও আপনাদেরকে এখন আমরা সহজ করে বুঝাতে বাধ্য হচ্ছি। কেন? আরেক দল দজ্জালের আরেক দলের আবির্ভাব হয়েছে আখিরি জমানায়, এদেরকে লামাযহাবী বলা হয়। এরাও আরেক দল দজ্জাল। দজ্জালের পরিচয় হাদিস শরীফে রাসূল কি বলেছিলেন? ধর্মের নামে অধর্ম কথা বলবে। মনে আছে কথা? দজ্জালের দলগুলি যে বের হবে, এরা কিসের নামে কি কথা বলবে? ধর্মের নামে অধর্ম কথা যারাই বলে এরাই দজ্জাল। আখিরি জমানায় ধর্মের নামে যত লোকে অধর্ম কথা বলে সবগুলি দজ্জাল। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, এরপরে বলেছেন এই রকম দজ্জালদের যখন আবির্ভাব হবে, সাবধান, তোমরা দুইটা কাজ করতে হবে, নাইলে তোমাদেরকে ফেতনায় জড়িয়ে ফেলবে। একটা কাজ হইল এই দজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না, আর একটা কাজ হইল তোমরা দজ্জালদের কাছে যাইও না। যদি এদেরকে তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি এদের কাছে যাও, তাহলে সমাজে ফেতনা, মারামারি, কুন্দল সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, তোমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। একদল দাজ্জাল, এর বিবরণ আগে গেছে, আবুল বাউল ফাউল ফালতু। আরেক দল দাজ্জালের নাম আহলে হাদিস লামাযহাবী, আরো কত আহলে কোরআন। আরেক দল দাজ্জালের নাম এই লামাযহাবী নামের দাজ্জালেরা ধর্মের নামে একটা অধর্ম কথা বাইর করছে। কি বলে? আল্লাহ একমাত্র আরশের উপরে আছেন, আর কোথাও নাই। এটা ধর্মের নামে অধর্ম কথা। ধর্মের নামে অধর্ম কথা। আল্লাহ শুধু আরশের উপরে আছেন, আর কোথাও নাই। দলিল ইস্তাওয়া আলাল আরশ, কোরআনে তো আছে দলিল। ইস্তাওয়া আরশ কোরআনে আছে দলিল, আল্লাহ আরশের উপরে আছেন কথাটা উল্লেখ আছে। আর এক আয়াতে যে আছে আল্লাহ আসমানে আছেন, আর এক আয়াতে যে আছে আল্লাহ জমিনে আছেন, আর এক আয়াতে যে আছে আল্লাহ তুমি যেখানে থাকো সেখানেই আছেন। তুই খালি আরশের আয়াত মানস, অন্য আয়াত মানস না। তোর ব্যাপারেই আল্লাহ কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই দাজ্জালের দল, তোমরা কি আল্লাহর কিতাবের এক আয়াত মানবে আর এক আয়াত মানবে না? এমন অপকর্ম যারা করবে এদের চিরস্থায়ী শাস্তি হবে জাহান্নাম। তাহলে আল্লাহ যে আয়াতে বলছেন আরশে আছেন, শুধু সেই আয়াতটাই মানবো। যে আয়াতে বলছেন আমার সাথে সাথে আছেন, ওইটা মানবো না? না সবগুলি মানবো? যে সবগুলি মানলে সার মানবো কি দাঁড়ায়? আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাহাড়েও আছেন, পর্বতেও আছেন, আমার সাথে আছেন, তোমার সাথে আছেন, সবখানে আছেন। কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন আছে, একটু মনোযোগে শুনবেন, নিজের এই দাজ্জালদের খপ্পর থেকে ঈমান হেফাজতের স্বার্থে। সেটা হইল, বলুন তো একটু বুঝে শুনে, অতীতে এমন এক সময় ছিল কিনা যখন জগৎ বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন? ছিল কিনা? দুই চারজনে বললে তো আমি মনে করবো অন্যরা বুঝি কথাটা জানেই না। অতীতে এক সময় ছিল যখন আল্লাহ ছাড়া জগৎ বলতে কিছুই ছিল না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, আরশ, পাতাল কিচ্ছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। এক সময় ছিল কিনা এমন? শুধু আল্লাহ ছিলেন, জগৎ বলতে কিছুই ছিল না, কোনো স্থান ছিল না। যখন কোনো স্থান ছিল না, তখন এর আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া? একটু পরীক্ষাও হোক, কে কি পরিমাণ মনোযোগ দিয়ে কথা শুনে, ওটা একটু পরীক্ষা হয়ে যাও। স্থান বলতে কিছুই নাই, আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া? অতখানে বুঝিছে, অতখানে 16.5 আনার বুঝিছে। স্থান বলতে কিছুই নাই, আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া? হ্যাঁ, এতক্ষণে ঠিক হয়েছে। ঈমান হেফাজতের স্বার্থে কথাগুলি বোঝা দরকার। যখন স্থান বলতে কিছু ছিল না, তখন আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই তালে তালে আর ফালে ফালে সুন্নি না, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তখনের আল্লাহ যেভাবে স্থান ছাড়া ছিলেন, এখনের আল্লাহ অস্থান ছাড়া আছেন। অনন্তকাল পর্যন্ত আল্লাহ স্থান ছাড়াই থাকবেন। দুই কথায় বিরোধ হয়ে গেল না? সব স্থানে আছেন, কোন স্থানেই থাকেন না।
একটা আর একটার বিপরীত হয়ে গেল না? বুঝেন কি কথা না বুঝেন না? এতক্ষণ বললাম আল্লাহ সবখানে আছেন, সর্বত্র বিরাজমান। এখন দেখা যাইতেছে আল্লাহ কোনো স্থানেই থাকেন না। তাইলে একটা কথা আর একটা কথার বিরোধ হয়ে গেল না? এই বিরোধের মীমাংসা হইল আল্লাহ সমস্ত স্থানে আছেন গুণগতভাবে, আর কোন স্থানে অবস্থান করেন না সত্তাগতভাবে। মাদ্রাসার ছাত্রদের ভাষায় কইলে আপনারা বুঝবেন না, তাদের ভাষা হইল বিজ্জাত আর বিসিফাত। আল্লাহ বিজ্জাত কোনো মকানের মকিন হন না, আল্লাহ বিসিফাত সমস্ত মকানে মৌজুদ থাকেন। এই কথা বলে আপনারা বুঝবেন না, শুধু আপনাদের বোঝার মতো বাংলাটা বলেছি যে আল্লাহ সত্তাগতভাবে কখনো কোনো স্থানে অবস্থান করেন না, কিন্তু গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এবার বলেন আগের কথায় বিরোধ রইল না মীমাংসা হইল? এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝা লাগবে। তালে তালে ফালে ফালে সুন্নি হওয়া যায় না। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা কয়টা, রাসূল কি বলে দিলেন? দুইটা। কি বলে দিলেন? দুইটা। একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন, দৃষ্টিশক্তির অভাবে দেখো না। আর একটা হলো তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। আকাবিরিনে উম্মত কত দল মুসলমানের নাম? সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলে, ইলমুল এহসানও বলে, ইলমে তাসাউফ বলে। তিন নাম বললে একটাও মনে রাখতে পারবেন না। মনে রাখার জন্য আমরা একটা মাত্র নামই ব্যবহার করি, ইলমে তাজকিয়া। জিবরিলের ৩ নম্বর প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া। দিয়া বললেন এই 3টা ইলমের নাম তোমাদের দিন। দিন থেকে আলোচনা শুরু হয়েছিল, মনে আছে কথা? কোত্থেকে আলোচনা শুরু হয়েছিল? দিন। দিন এই 3টা ইলম শিখাইয়া দিয়ে রসুল বললেন এই 3টা ইলম তোমাদের দিন। কাজে আজকের থেকে আমরা কেউ যেন কোনো দিন ভুলে না যাই আমার দিন বলতে কি বোঝায়। রসুল শিক্ষা দিয়েছেন 3টা ইলম বোঝায়। একটা ইলমের নাম ইলমে আকাইদ, এটা আমার দিন। আর একটা ইলমের নাম ইলমে ফিকহ, এটা আমার দিন। আর একটা ইলমের নাম ইলমে তাজকিয়া, এটা আমার দিন। এবার ইলমে তাজকিয়ার ডেফিনেশন পরে বলবো। ইলমে আকাইদের ডেফিনেশন স্মরণ আছে কিনা আগে পরীক্ষা করব। ইলমে তাজকিয়ার ডেফিনেশন পরে বলবো, ইলমে ফিকহর ডেফিনেশন স্মরণ আছে কিনা পরীক্ষা করব। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করতে হয় না, এমন বিধান জানার নাম। আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেই সব বিধান জানার নাম। এবার ইলমে তাজকিয়ার ডেফিনেশন। আল্লাহর আরেক প্রকার বিধান আছে যেইগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। কঠিন হইল নাকি? দেখেন আরেকটা উদাহরণ দিই, কঠিন থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউন শব্দ আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা তাদের নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। ওই সমস্ত মুমিনগণ সফল যারা শুধু নামাজ পড়ে বলেছেন না, নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। বলেন আল্লাহর ভয়ে ভীত থাকবেন চেহারার দ্বারা না অন্তরের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন হাত পায়ের দ্বারা না অন্তরের দ্বারা? তাইলে এই আল্লাহর এই বিধানটা কিসের দ্বারা পালন করা হইল? অন্তরের দ্বারা। এইভাবে আল্লাহর যত বিধান আছে অন্তরের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। ক্লিয়ার হয়েছে নি? ইলমে আকাইদ ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। ইলমে ফিকহ ওই সমস্ত বিধান জানার নাম
যেগুলি শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। ইলমে তাজকিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। নমাজে আল্লাহর ভয়ে ভীত থাকা, আল্লাহর বিধান অন্তরে বিশ্বাস করতে হবে। নমাজে আল্লাহর জানে মগ্ন থাকা, আল্লাহর বিধান বিশ্বাস করতে হবে। কিন্তু এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম ইলমে তাজকিয়া কারে কয়?